একজন তার মধ্যে আবার বলছে যে আপনারা তো ওয়াজ নসিহত করেন, ওয়াজে যখন নজরানাটা নেন, আমি কন্ট্যাক্ট বলছি না, নজরানা আলাদা জিনিস, কন্ট্যাক্ট আলাদা জিনিস, দুটো আবার যেন গুলিয়ে ফেলবেন না, উজরি মুড়ি বোঁদে মুড়ি এক করে বেনে যাবে, ঝামেলা হয়ে গেল। আপনারা যে নজরানাটা নেন, বিভিন্ন মানুষের চাঁদা আছে না নাই বলছি, কথাটা কিন্তু যে বলেছে তার কিন্তু বুদ্ধি মারাত্মক, হেঁটিয়ে বলেছে ঠিক, বুঝলেন? যে বিভিন্ন মানুষ চাঁদা দেয়, বিভিন্ন মানুষের দানের পয়সায় সেই টাকা নিয়ে বক্তাদেরকে দেয়। ওর মধ্যে তো কত রকম টাকা আছে, ওই ফতোয়াটা কে দেবে? আপনি মসজিদের পয়সা নিয়ে ফতোয়া দিচ্ছেন হালাল হারামে, নজরানাটার ব্যাপারে ফতোয়াটা কে দেবে? আজকে ওটা আবার এখানে ক্লিয়ার করে দিয়ে যেতে হবে, কথা ঠিক না? কি নাহলে আবার সে মনে করবে একদম লাজবাব করে দিয়েছি, সে কমেন্টে বলুক আর যাতেই বলুক, দিয়ে ঝেড়ে দিয়ে সাইজ করে দিয়ে চলে যেতে হবে। কি কথা ঠিক না? দেখেন, নজরানার ব্যাপারে, হাদিয়ার ব্যাপারে আল্লাহর নবীর হাদিস আছে, তাহাবু তাহাদু, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাবু তাহাদু, তোমরা যাকে মহব্বত করো হাদিয়া দাও। হাদিয়া দেওয়া জায়েজ, হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত, জোরে বলুন। এই নজরানা হাদিয়ার ব্যাপারে একটা হাদিস এসে গেছে, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ নবীর কাছে যখন কেউ কোনো জিনিস নিয়ে আসতো, গোস্ত বা কোনো জিনিস, হুজুর জিজ্ঞাসা করতেন এটা সদকা না হাদিয়া, এটা সদকা না হাদিয়া। যখন তাদের মধ্যে কেউ বলতো হুজুর এটা হাদিয়া, হুজুর একা খেতেন না, সাহাবায়ে কিরামদেরকে ডেকে নিয়ে একসাথে বসে খেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বলতো হুজুর এটা সদকা, হুজুর দূরে। আমাদের এখন কি অবস্থা হয়েছে জানেন? আমার কথা বলছি, আমি যদি আল্লাহ না করে, আমি এক্সাম্পল দিই, আল্লাহ না করে আমি যদি এরকম অবস্থা আমার হয়ে যায় যে এমন পজিশন আমাকে যাকাত ফিতরা খেতে হবে, মানে বুঝতে পারছেন, মানে এত গরিব হয়ে গেছে, যেই পর্যায়ে গরিব হলে, যে পর্যায়টায় পৌঁছালে তার যাকাত নেওয়া চলবে, জায়েজ, এরকম একটা পর্যায়ে আছে না? মনে করেন সেই পর্যায়ে যদি আমি চলে যাই, আমি কিন্তু যাকাত নিতে পারবো না। কেন বলেন তো? কুরাইশ বংশ, কি বংশ? আমি যাকাত দিতে পারবো না, আমি যাকাত খেতে। যেমন আমাদের ওই পূর্ব বাংলাতে অবস্থা, যে বড় লোক আছে তো বিরাট বড় লোক, আর যে গরিব আছে একদম মাটির সঙ্গে মিশে আছে, মিডিল ক্লাস বলে কিছু নেই। আর আমাদের ভারতবর্ষের বুকেও এক শ্রেণীর মানুষ যারা দেশ চালাচ্ছে, তারাও চেষ্টা চালাচ্ছে মিডিল ক্লাস বলে কিছু রাখবো না, থাকবে তো বড় লোক থাকবে, আর নাহলে একদম গরিব আমাদের পার্টি, মানে এরকম পজিশন। মিডিল ক্লাস থাকলে ও ঝামেলা বাড়বে, মিছিল মিটিং হবে, প্রতিবাদ হবে, ঝামেলা বাড়বে। একদম গরিব মাটির সঙ্গে মিশে থাকবে, আমরা ওপরে থাকবো। এখানেও কিন্তু চেষ্টা চলছে, আমাদের এখানটা একটু মিডিল ক্লাস আছে, মিডিল ক্লাসটাকে নষ্ট করে দিতে চাইছে, বিভিন্ন কায়দা, বিভিন্ন মানে চেষ্টা তারা বিভিন্ন ভাবে চালায়, তার সাথে তো আরো অনেক কিছু। তা যাই হোক, এখন এই যে কথাটা বলেছে, এর ওষুধটা কি করে দিতে হবে একটু দেখুন। ওষুধটা হচ্ছে এটাই, যদিও ধরেন বক্তারা হারাম খেচ্ছে, ধরে নিলাম যে বিভিন্ন চাঁদার পয়সা সত্যি তো, কে কি টাকা দিচ্ছে আর কমিটির লোক আমাদেরকে দিয়ে দিচ্ছে, ধরে নিলাম। আচ্ছা, একটা বক্তার একটা মসজিদ, এক বক্তার মসজিদ, বক্তা যে খাচ্ছে সে ব্যক্তিগতভাবে খাবে, সে তার গুনাহ করবে, সে জাহান্নামে যাবে, আর আল্লাহর ঘরে দেওয়া যাবে? আল্লাহর ঘর মানে আল্লাহর নবী যার ব্যাপারে বলছে, মান বানালো মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহ
বাইতান ফিল জান্নাহ, জোরে বলুন। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে একটা মসজিদ বানানো মানে, যে বানিয়ে দিয়েছে, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করে দেবেন, জোরে বলুন। তাহলে যে মসজিদ বানাবার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবে, তাহলে সেই মসজিদটা কি টাকা দিয়ে করার দরকার এবার আমাদের জানতে হবে। তার সাথে আমাদের মতন বক্তার তুলনা করা যাবে? তার বাদেও বলছি বক্তাদের নজরানা নেওয়া চলবে কেন? যে বক্তারা নজরানা হিসাবে নেয়, হাদিয়া হিসাবে নেয়, জি, এটা কমিটির লোক যারা নিয়ে যাওয়ায় তারাও জানতে পারে এ বক্তা যেহেতু কন্ট্যাক্ট করে না, তাহলে এ বক্তা হারাম খায় না, তাহলে একে আমাদেরকে চিন্তা ভাবনা করে দিতে হবে, ঠিক না? এটা আবার বলতে হবে না, কথা বুঝলেন? কিন্তু মসজিদের সঙ্গে বক্তার তুলনা করা কোনোদিনই চলবে না। মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা, মসজিদ মানে হচ্ছে সাজদার জায়গা, জোরে বলুন। সূরাতুল জিন 18 নম্বর আয়াতটা পড়লে বুঝতে পারবেন। ওয়া আন্না মাসাজিদা লিল্লাহ, এবং অবশ্যই মসজিদ সমূহ আল্লাহর জন্য, জোরে বলুন। মসজিদ গুলো কার জন্য? লিল্লাহ মানে আল্লাহর জন্য। जितने मसाजिद हैं दुनिया पे, जितने मस्जिद हैं, जितने मसाजिद हैं, सब अल्लाह के लिए है। ये दुनिया वालों के लिए नहीं, ये दुनिया वालों का घर नहीं, ये अल्लाह रब्बुल इज्जत का घर है, ये सजदा का जगह है। इसको पाक रखना हर मुसलमानों के लिए जरूरी है, यही मसला है, ये हल करना होगा अच्छी तरह। কিন্তু মুশকিল এখানটাই, এখন আমাদের সমাজে হাইকোর্টের উকিলরাও ফতোয়া দিচ্ছে, এই কথা ঠিক না ভুল? মুশকিল এই জায়গাটাই, মুফতির আর দরকার লাগে না, এখন হাইকোর্টের উকিল হালাল হারামের ফতোয়া দিয়ে দিচ্ছে, আমাদের নেতা মন্ত্রীরা হালাল হারামের ফতোয়া দিচ্ছে। মুশকিল তো এই জায়গাটাই, যার যেটা কাজ সে করাটা ভালো। একটা উকিল সাহেব সে কি বুঝবে? একটা ব্যারিস্টার, একটা জজ, সে কি জানবে? সে আর্টিকেল বুঝবে, কনস্টিটিউশন জানবে, আর্টিকেল, ধারা। আমি যদি তার সঙ্গে তর্ক করতে যাই, উকিলের সঙ্গে, ব্যারিস্টার, জজের সঙ্গে, যদি আমি এই নিয়ে আমি যদি নিজেকে মনে করি যে আমি ওর থেকে বেশি আইন বুঝি, তাহলে আমার থেকে কি বড় মূর্খ কেউ আছে? বড় মূর্খ যার যার লাইনে, সে লাইনটা সে বোঝে, কথা ঠিক না? একজন সায়েন্স নিয়ে পড়েছে, সে সায়েন্সটা ভালো বুঝবে, তার সাথে আমার হুজুর, আমি হুজুর তর্ক করতে গেলে। একজন ইংলিশ মাস্টার, সে গ্রামার ভালো বোঝে, আমরা যে লাইনে পড়েছি আমি সে লাইনটা ভালো বুঝি। এখন দেখছি উকিল সাহেব হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে হালাল হারামের ফতোয়া দিচ্ছে, এখন ও নিজে কোথায় পড়ে আছে আল্লাহ বেশি জানে। উকিল মানে বুঝতে পারছেন, সঠিকভাবে বিচার এখন করলে আমাদের দেশের উকিল সাহেব, উকিল অবশ্যই ঠিক আছে, ভালো জিনিস, পড়াশোনা করা আমি বিরোধী নই, কিন্তু সঠিকের উপরে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু উকিল সাহেবরা আর ব্যারিস্টার উকিলরা কিন্তু চট করে কোটি টাকার মালিক হতে পারবে না, এইটুকু আমি জানি। সঠিকের উপরে যদি বিচার করে, যারা জমি মাপে, তারা যদি সঠিকের উপরে যদি জমি মাপে, তাহলে কিন্তু চট করে বড় লোক হওয়া মুশকিল। সঠিকভাবে যদি জমি মাপে, কথা বোঝা যাচ্ছে? অনেক সময় বিশ্বাসের উপরে আবার বিচার হয়ে যায়। এখন যেটা হচ্ছে, আমরা এখন নতুন জিনিস দেখছি, এখানে কোনো সংবিধান লাগে না, কোনো আর্টিকেল লাগে না, বলছে বিলিভের উপরে সবকিছু, বিলিভ, বিশ্বাস, চলো দিয়ে দাও। অতএব সেই মসজিদে অনেকে দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি আপনারাও একটু দিবেন। বেশি রাত আমি করব না,
মোনাজাতটা করব, দোয়াটা করব, ওয়াজ অনেক শুনেছি। 30 পারা কোরআনের বাইরে কেউ যেতে পারবে? যেটা বলে ব্যাস, ওর মধ্যেই ঘুরতে হবে। যত বড়ই বক্তা হোক আর যত বড় আলেম হোক, ওই 30 পারা কোরআনের বাইরে যাওয়ার লাইন নেই। তাহলে ওই মসজিদে আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতঃপর তোমরা ডাকবে না ওই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কাউকে। আল্লাহর সাথে মানে সাথ, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। কি বলছি, কথা বুঝে যাচ্ছে? সেই মসজিদ আমাদেরকে ভালোবাসতে হবে। সেই মসজিদ কি করে উন্নতি হয়, মুসল্লিদের জন্য বাড়ানো হচ্ছে, অবশ্যই দরকার আছে। এই জন্য আমার ভাইরা চেষ্টা চালাচ্ছেন, আপনারাও সাথে আছেন, আশা করি আরো ভালো করে থাকবেন। মাশাআল্লাহ করে এই মসজিদের জন্য ওবাইদুল ভাই 30,000 টাকা দিয়েছেন। একটু মহব্বতের সঙ্গে বলুন না মারহাবা। আমার ওবাইদুল ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার ওবাইদুল ভাই জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার মুসা ভাই 25,000 টাকা দিয়েছেন, জোরে বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে বলুন মারহাবা। আমার মুসা ভাই বলুন জিন্দাবাদ। আমার মুসা ভাই জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আমার মাসুম ভাই 20,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে বলুন মারহাবা, মারহাবা। নারে তাকবীর। দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ। আমার আতিয়ার ভাই 20,000 টাকা। আমার কবির ভাই 5,000 টাকা। আমার মুশাররফ ভাই দিয়েছেন 5,000। আমার ওবাইদুল ভাই দিয়েছেন 1 লাখ টাকা। আর আমার আচ্ছা একজন মহিলা মুনিরা বলে নাম, তার স্বামী ইন্তেকাল করে গেছে, হ্যাঁ 1 লাখ টাকা দিয়েছে। আল্লাহ যেন জান্নাত নসিব করেন, কবরকে কুশাদা বানিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জোরে বলেন আমিন। যারা দান খায়রাত করেছেন মাশাআল্লাহ, আমরা সকলের জন্য একটু তাকবীর দিই। নার তাকবীর, নার তাকবীর। দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ। দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ। নার তাকবীর। তাহলে আজকে সেই মসজিদ আমাদের দরকার, এই জন্য নামাজ। নামাজ নিয়াত ঠিক রেখে আমরা যদি কাজ করি, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আপনারা অনেকে জানেন খন্দকের যুদ্ধ 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন। 610 খ্রিস্টাব্দে নবুয়াত প্রাপ্ত নবী 620 খ্রিস্টাব্দে মেরাজে গিয়েছিলেন। 621 আকাবার প্রথম শপথ, 622 আকাবার দ্বিতীয় শপথ। ওই খ্রিস্টাব্দে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। 2 হিজরি বদর হয়েছিল, 3 হিজরি ওহদ হয়েছিল, 4 হিজরি মুস্তালিকা হয়েছিল, 5 হিজরি খন্দক হয়েছিল, 6 হিজরি সুলহ হুদাইবিয়া, 7 হিজরি খাইবার, 8 হিজরি ফতে মক্কা, 9 হিজরি মুতা, 10 হিজরি হুজ্জাতুল বেদা। জোরে বলুন। এই খন্দক যে 5 হিজরিতে হয়েছিল, খন্দক আল্লাহ নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, বিরোধী লোক আক্রমণ করবে, কি করা যায়? সালমান ফারসির বয়স কম, হুজুরকে একটা যুক্তি দিলেন, হুজুর একটা বড় যদি পরীক্ষা খনন করা যায় তাহলে তারা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। কেন? আমরা ওদিকে থাকবো, আমাদের কাছে আসতে গেলে ওর মধ্যে তাদেরকে সর্বপ্রথম নামতে হবে, আমরা উপর থেকে অ্যাটাক করতে পারবো। আজকে যুদ্ধ হয় সারা পৃথিবীতে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ,
আমেরিকা মহাদেশ, এশিয়া মহাদেশের যত রাষ্ট্র আছে, যেসব জায়গায় যুদ্ধ হয়, এরা এখন এটার নাম দিয়েছে ট্যানেল। কি দিয়েছে জোরে বলেন? ওর মধ্যে মিলিটারিরা থাকে, ওপরে বস্তা থাকে, AK-47 এইভাবে নিচু হয়ে থাকে, একবার করে মাথা তোলে আর গুলি করে। এটা কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই ট্যানেল তৈরি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো লাইন নাই। সব কিছু আমরা করব, কিন্তু নবী পাককে মহব্বত, নবী পাকের সম্বন্ধে কথাবার্তা চিন্তা ভাবনা করে বলার দরকার আছে না নাই? জোরে বলেন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের খুব সম্মানের সাথে কথা বলতে হবে, আউলিয়া কেরামদের ব্যাপারে সেভাবে কথা বলতে হবে। যদি আমরা মনে করি আমরা বিরাট বক্তা হয়ে গেছি, বিরাট শিক্ষিত হয়ে গেছি, অতএব আমি সব জানতাম, তাদের ব্যাপারে আদব, তাজিম, সম্মান আমাদের তুলে ধরতে হবে। তো হুজুরকে যখন কথাটা বললেন, হুজুর বললেন ঠিক আছে তাই হোক, ভালো জিনিস, বুঝলেন? ভালো জিনিস। কাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীও সাহাবাদের সঙ্গে তিনিও কি করছেন? কাজে লেগে গেছেন। নবীও কাজ করছেন, নবী পাক নিজেও কাজ করছেন, সাহাবারাও কাজ করছেন, আল্লাহর নবীও কাজ করছেন। মাটি বইছে, দেখেন। তাহলে কাজ করতে গেলে আমাদের সকলে মিলেমিশে করার দরকার আছে না? সাহাবাদের সঙ্গে আল্লাহর নবীও কাজে লেগে গেছে। সেটা অর্থ বলেন, পরিশ্রম বলেন, সর্বদিক থেকে একতাবদ্ধ, ভালোবাসা, প্রেম প্রীতি নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে। কেননা এই মসজিদ, কোরআনিয়া মক্তব, দ্বীন ইসলামের মাহফিল, এই জিনিসগুলোতে কোনো গভর্নমেন্ট আমাদেরকে দেবে না, আর তাদের পয়সা আমাদের নেওয়াও অসুবিধা আছে, বিভিন্ন মাসলা মাসাইল এসে যাবে। অতএব আমাদের পয়সায়, আমাদের অর্থের দ্বারাই আমাদেরকে এইগুলো বানাতে, এগুলোকে ঠিক করতে হবে। এমনি আমাদের নিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, আমাদের জিনিসগুলো কি করে নিয়ে নেব সেই চেষ্টা চালাচ্ছে। কোনদিন আমাদেরকে দেবে? আর উঠে যাচ্ছে। অনেকে চাইছে আমাদের ভারতের মধ্যে এরকম আছে, আমাদের আজান যেন বন্ধ হয়ে যায়, আমাদের ইসলামের আইনগুলো যেন কি হয়, মাটির সঙ্গে মিশে যায়। এই চক্রান্ত চালাচ্ছে না? জোরে বলেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরই মধ্যে এক শ্রেণীর আছে, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাদেরকে বোধ শক্তি দেন, অর্থের লোভে, টাকার লোভে আজকে এই সব ইসলাম বিরোধীদের পাশে দাঁড়িয়ে তাদের ভিতরে ভিতরে কিন্তু সাহায্য করছে। এটা আগে হয়েছে, এখনো হচ্ছে। আল্লাহ রাসূলের সময়ও মুনাফিক ছিল না? জোরে বলেন। আপনি দেখেন, এই যে মসজিদ নিয়ে আলোচনা করছে, কুবার পাশে যে মসজিদটা বানিয়েছিল, সূরাতুত তাওবা 107 নম্বর আয়াত, 107। আপনি দেখুন, আয়াত পড়ে দেখেন, ও তাফসীর পড়েন, পরিষ্কার। মসজিদ কারা বানালো? মুনাফিক। হুজুর আপনি নামাজ পড়বেন, হুজুর রাজি হলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওই মসজিদে যাওয়া যাবে না, মসজিদে দেরার। আল্লাহ নবী, আল্লাহ পাক জানিয়ে দিলেন। এরকম ঘটনা আছে, মুনাফিক আছে। আর ইসলামের সবচেয়ে বড় দুশমন এই মুনাফিক। টুপিদারি, তসবিহ সব ঠিক আছে, দেখে মনে হবে পাজামা চুলতে খেতে জানে না, পাক্কা চিটিংবাজ। এরাই কিন্তু ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর এই মুনাফিক মার্কা মাল, এরাই কিন্তু আমার রাসূলকে সবচেয়ে বেশি দুঃখ ব্যথা দিয়েছে অন্তরে। এই জন্য এদের স্থান সবচেয়ে নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ভাই, সেটা হচ্ছে মুরতাদ। মুসলমান ছিল, টাকার লোভে চলে গেছে অন্য জায়গায়, যে খাতায় নাম লিখিয়েছে। আগে কিন্তু ছিল এখানে, জন্ম এখান থেকে, সবকিছু এখান থেকে, কিন্তু টাকার লোভে, অর্থের লোভে, চেয়ারের লোভে এখন অন্য জায়গায় গিয়ে নাম লিখিয়ে ফেলেছে। একদম। আর একটা আছে মুলহিদ। ধর্মের ব্যাপারে অত ইন্টারেস্ট, ধর্মের ব্যাপারে অত ইন্টারেস্ট নেই, ধর্ম নিয়ে অত চর্চা নেই, ধর্ম নিয়ে অত আলাপ আলোচনা নয়। পরিবেশ
মানুষ যেটা করবে সেটাই সব, ধর্ম বলে কিছু নাই। এই তিন শ্রেণী মানুষ থেকে মুসলমানকে বাঁচার দরকার আছে না নাই? খাঁটি মুসলমান যে হবে এই তিন শ্রেণী থেকে আমাদের দূরে থাকতে হবে। কেন? টুপি ইহুদিরাও পরে, দাড়ি ইহুদিদেরও আছে, খাতনা খ্রিস্টানদেরও হয়, গরুর গোশ খ্রিস্টানরাও খায়। কেউ যদি মনে করে মুসলমান মানে গরুর গোশ খাই, গরুর গোশ খাচ্ছি বলে মুসলমান, জিনা, গরুর গোশ খাওয়াটা মুসলমান হওয়ার কোনো, বুঝলেন? আর্জেন্টিনাতে চলে যান, আমেরিকাতে চলে যান, ইউরোপ মহাদেশ, সবাই গরুর গোশ খায়। ওদের কসাইখানা আছে, বড় বড় কসাইখানা আছে, তার সাথে আর একটা গোস্ত খায়, সেটা আর বলার দরকার লাগে না, সব জানেন। জি, আর তার সাথে এরকম বড় বড় বোতল খায়, মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, ওই তিনটা জিনিস ওদের হলে ব্যাস, আর কিছু দরকার নেই ওদের। কথা বুঝলে? অতএব গরুর গোশত খাওয়া মানে মুসলমান নয়, মাথায় টুপি পরলে মুসলমান নয়। মোমেন মুসলমান এখান থেকে অন্তর দিয়ে নবীকে ভালোবাসা, অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসা, অন্তর দিয়ে ইসলামের আইন কানুন, অন্তর দিয়ে ইসলামের যত ফান্ডামেন্টাল মৌলিক উসুলগুলো আছে, অন্তর দিয়ে মোহাব্বত করার নাম হচ্ছে মুসলমান। জোরে বলুন। যখন অন্তর দিয়ে কেউ ভালোবাসতে শুরু করবে, সেই মানুষটাকে দান খায়রাত করার জন্য, আমল করার জন্য, ইবাদত করার জন্য জোর করে আর বলার দরকার লাগে, তার ভিতরে একটা টান তৈরি হবে। আপনি আমি যখন মোমেন মুসলমানকে যখন মহাব্বত করব, আমি আপনি যখন নামাজকে মহাব্বত করব, আমি আপনি যখন তাসবিহ তাহলিলকে মহাব্বত করব, আমি আপনি যখন শরীয়তের কোনো জিনিসকে অন্তর দিয়ে ভালোবাসবো, আমি আপনি যখন কোরআনকে মহাব্বত করব, অন্তর দিয়ে মহাব্বত করতে শুরু করব, আপনাকে আমাকে যদি কেউ বলে নামাজ পড়ো বা না পড়ো, কেউ বলল কোরআন পড়ো না পড়ো, ওটা বলা না বলাটা লাগে না, অটোমেটিক একটা মহাব্বত কোরআনের প্রতি, নামাজের প্রতি তৈরি হয়ে যাবে।